নমস্কার, শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন, কিন্তু সেই ট্যাব কেনার স্বপ্নই একেবারে ভঙ্গ হলো, চুরমার করে দিচ্ছে জালিয়াতি। 1190টি অ্যাকাউন্ট ফ্রিজ করলো রাজ্য সরকার। ট্যাব দুর্নীতিতে গ্রেফতার 21। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে এতদিন পরে সরকারের টনক নড়ল। কিছু রাজনৈতিক দলের প্রশ্রয়ে জামতারা গ্যাং কাজ করছে। আজ কিছুক্ষণ আগেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি কন্যাশ্রী নিয়েও হ্যাকিং হতে পারে, এমনটাই আশঙ্কা সরকারের। পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের তৃণমূল নেতার বাবার নাম রয়েছে আবাসের তালিকায়। অন্যদিকে ঘাটালে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একাংশকে সরাসরি আক্রমণ করলেন। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তাই শুরুতেই বিষয়। হাজার হাজার তরুণের স্বপ্ন গায়েবের পর নড়ে বসল সরকার। আর এই যে তরুণের স্বপ্ন গায়েব হয়ে যাচ্ছে, একের পর এক জেলায় জেলায় ট্যাব জালিয়াতি তার কেন্দ্রে রয়েছে চোপড়া। ট্যাবের পর এবার কন্যাশ্রী নিয়েও হ্যাকিং শঙ্কায় নির্দেশিকা জারি হলো রাজ্য সরকারের তরফে। অনুদানের টাকা লোপাট ঠেকাতে পারবে রাজ্য? প্রশ্নটা এখানেই। এরপরের বিষয়, আগেই কেন সতর্ক হলো না প্রশাসন? আগে যদি সতর্ক হতো তাহলে আবাস হোক বা ট্যাব কেলেঙ্কারি হয়তো নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। বারবার কেন আবাস তালিকায় শাসক নেতার পরিবারের সদস্যদের নাম জড়াচ্ছে? সরকারি জমি দখলে কেন বারবার উঠে আসছে তৃণমূলের নেতা কর্মীর নাম? তাই শুরুতেই আপনাদের সামনে রাখবো আজকে যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। বর্ডার দিয়ে বাংলার আলু বাইরে চলে যাচ্ছে, কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছে না। নিচু লেভেলের কিছু অফিসার কর্মী এবং পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরিতে সাহায্য করছে। বালি পাথরের জায়গা টেন্ডার করে দাও, রাজনৈতিক দলের লোক হলে আইনত জেলে পাঠানো হোক। দেখুন, লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁও তো এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো। অর্থাৎ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেবেন, আজকে একেবারে সরাসরি জানিয়ে দিলেন। এর আগেও যদিও বললেন, বিশেষ করে পুলিশের একাংশকে কাঠগড়ায় দাঁড় করালেন। আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, তিনি বলছেন কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছে না, পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরিতে সাহায্য করছে। অর্থাৎ এক কথায় দুর্নীতিতে সাহায্য করছে পুলিশই। সেটা দেখবে কে? রাজ্য পুলিশের ডিজি বা পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী আজকে সরাসরি নিশানা করছেন। কিন্তু আমি বলছি, মুখ্যমন্ত্রী গত বছর জানুয়ারিতে দলীয় কর্মসূচি থেকে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, নিশ্চয়ই আপনার মনে থাকবে। তিনি বলেছিলেন, একটা পোকা ধানে কোথায় যদি জন্মায়, সেটা যদি আপনি সমূলে বিনাশ না করেন, তাহলে কিন্তু ওই ধানের পোকা থেকেই সারা ধানে পোকা লাগবে। সেটা তাহলে কেন সমূলে বিনাশ করা গেল না? তিনি গত বছরের জানুয়ারিতে বলেছিলেন, এখনো রয়ে গেল কেন? দেখো, মুখ্যমন্ত্রী আর একটা বলতে পাথর, স্টোন কোয়ারি, বালি, গরু, কয়লা, আর নিচুতলার পুলিশ তো সব টার্গেট। আসলে তো অর্ডারটা তো পার্কুলেট হয় ওপর থেকে, সেখানে সুপারভিশন কি আছে? টোল প্লাজা কে বানিয়েছিল? টোল প্লাজাতে বিএলআরও অফিসের একজন করে লোক বসে থাকতো। ম্যানমেড, মানে সরকারিভাবে সেই টোল প্লাজা চলতো রাস্তার ওপরে, যাতে করে বালি, কয়লা, গরু, পাথর সবগুলো চলে যায়, এবং তার থেকে আবার ট্যাক্স। মানে একটা তো চুরি হচ্ছে,
আবার চুরির আবার ট্যাক্স সেটাও নিচ্ছে সরকারিভাবে। উনি বলছেন ভূমি রাজস্ব দপ্তর কি করছিল, উনি তো তার মন্ত্রী, উনি মাননীয় মন্ত্রী, উনি তো তার চার্জে আছেন, উনি তার দায়িত্বে আছেন। উনি কি বলছেন, এটা তো বাউন্স ব্যাক করছে। আমার কথা হচ্ছে যদি সেরকম লোকাল পুলিশ যদি করে, দেখো পুলিশ ইজ সাবজেক্টেড টু সাবঅর্ডিনেশন। পুলিশের যদি সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং কটা পুলিশের নিচুতলা অফিসারের এগেন্সে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে বা সাসপেনশন হয়েছে ফর করাপশন, কটা হয়েছে? তা সেগুলো করার দায়িত্ব কাদের? এসপি, জেলার এসপি, তার উপরে হলে ডিআইজি, না হলে আইজি, না হলে সর্বোপরি ডিজি। তাহলে তাদের ফাংশন, তাদের কথা কেন বলছেন না? আসল কারণ হচ্ছে যে দুর্নীতি যে হয়েছে। আজকে তুমি বলো বাঁকুড়াতে নদী চুরি হয়ে যাচ্ছে, তুমি বলো আজকে ঘাটাল মাস্টার প্ল্যানও চালু হয়ে গেল, সেখানেও বাড়ি নির্মাণ হচ্ছে। তুমি কলকাতা শহরের বুকের ওপরে ভেরি ভেরি জমি লুট হয়েছে, এগুলো স্থানীয় পুলিশ, লোকাল পুলিশ, সাধারণ সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর তারা করছে। আমি এর সঙ্গে একমত হতে পারছি না। এটা তাহলে আমি এখানে রাহুলদার কাছে আসবো। রাহুলদা, সলিলদা বলছেন যে আমি একমত হতে পারছি না। এর আগে আমরা দেখেছি সিনিয়র নেতাদের, তৃণমূলের সিনিয়র নেতাদের, মন্ত্রী, সাংসদ, বিধায়ক একযোগে পুলিশের একাংশ পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এবার সরাসরি পুলিশ মন্ত্রী বলছেন। দেখো, সলিলদা যে একটু আগে বললেন না, সলিলদার দীর্ঘদিন অভিজ্ঞতা, সলিলদার টেনিয়র হয়তো উচ্চপদস্থ পুলিশ অফিসাররা জড়িয়ে থাকতো, নিচুরা জড়াতো না, ওই জন্য উনি একমত হলেন না। যাকে পরবর্তীকালে আজকে না আমি বলছি রাহুলদা এখন করছেন তারা, তাহলে তারা এমনটা তো নয়। পুলিশ মন্ত্রী সরাসরি পুলিশকে বলছেন এবং নিচুতলার পুলিশ ভূমি রাজস্ব মন্ত্রীও বলছেন। আরে মহা মুশকিল, যদি আজকে দাঁড়িয়ে কোথাও নিজ সমালোচনা করতে হয়, যদি যে ডিপার্টমেন্টেই থাকে কিনা কেন, মুখ্যমন্ত্রীর কাছে সেই সৎসাহস আছে বা সেই গণতান্ত্রিক ধাঁচা আছে যেখানে দলীয় সমালোচনা হয় এবং দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বলতে পারেন হ্যাঁ আমি পুলিশ মন্ত্রী হলেও যদি পুলিশের নিচুতলার কোনো কর্মী কোনো অন্যায় করে থাকে সেটা রিয়াক্ট করা হবে না, তাতে বিরোধীদের অসুবিধা হচ্ছে কেন? আর সমস্যা হচ্ছে দাঁড়িয়ে সিআইএসএফ কি করছে 100বার তাই। কয়লা খনি বা কয়লার জায়গাটা পাহাড়দার দায়িত্ব তো কলকাতা পুলিশের নয় বা রাজ্য পুলিশের নয়, সিআইএসএফ কি ঘুরছে নাকি? সিআইএসএফ এর দায়িত্বটা কি? আজকে আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে কতগুলো অদ্ভুত উক্তি শুনি। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিৎকার করে বলেন কি করে ঘুষপেট হচ্ছে, কি করে বর্ডার দিয়ে লোক ঢুকছে, কে বলছে অনুপ্রবেশ প্রয়োগ হচ্ছে? না আমি বলছি আপনি একটু শুনে নিন রাহুল দা, একটু শুনে নিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কি করে ঘুষপেট হচ্ছে, ব্যবসায়ীর উপর হামলা হচ্ছে, সেগুলো দেখার দায়িত্ব কি সিআইএসএফ এর? সেগুলো দেখার দায়িত্ব কি বিএসএফ এর না পুলিশের? কয়লা খনি দাঁড়িয়ে এবার লোকাল পুলিশকে নিয়ন্ত্রণ করবে কে? লোকাল পুলিশের উপরে কি, যেটা সলিলদা বলছিলেন, ডিজি রয়েছে, ডিজি করছেন না, ডিজি করছেন কি জেলার এসপি দেখার দায়িত্ব তাহলে পুলিশ মন্ত্রী। তাহলে সেইটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন? যে কারণে এই প্রশ্নগুলো তো উঠবে। একদম খুব মানে দায়িত্বের সাথে বলেছেন। ছোটখাটো ঘটনা বা নিচের তলার পুলিশ ইনভলভ থাকতে পারে, যে অসাধু কাজ হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মানে নিয়ন্ত্রণ থাকছে না, নিয়ন্ত্রণের ব্যাপার নেই, হয়তো কেউ থাকতে পারে। এই সব সংস্থা দেখে সীমান্ত এলাকায় টালমাটাল চলছে, কেন্দ্রীয় সরকার সক্রিয় নয়, সীমান্ত কেন্দ্রীয় সরকারের অধীনে। কি করে আসছে, কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র? গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নাকা চেকিং করতে হবে, এটা কম্পালসারি করতে হবে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, যেহেতু আমাদের বর্ডার কান্ট্রিগুলোতে একটু টালমাটাল চলছে এবং কেন্দ্রীয় সরকারও যেভাবে সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি। আমি এ নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি নিয়ে কোনো কথা বলি না বলে আজকেও বলবো না, কিন্তু আমাদের পুলিশকে আমি যেটা বলবো ওদেরও অ্যালার্ট করতে, কারণ বর্ডার আমাদের হাতে নেই, বর্ডার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ফেক কারেন্সি কি করে আসছে? why they are not taking appropriate action? বর্ডারে স্টেটে all state border, all district border, all gateway of the commissionate, all important places এখন থেকে রেগুলার নাকা চেকিং হবে। আমি পাবলিকের কাছ থেকে কোঅপারেশন চাইব, তার কারণ হয়তো নাকা চেকিং করতে গেলে অনেকে আপত্তি জানায়, ভাবে আমার অসম্মান হচ্ছে। আমার গাড়িতে নাকা চেকিং হলেও আমি খুশি হব, তার কারণ আমিও তো চাই না যে কোনো একটা লোক সুযোগ নিয়ে আমার গাড়িতে কিছু রেখে দিই। সুতরাং আমাদের সকলকেই সতর্ক হতে হবে।
রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে। রেলের মধ্যে থেকে অনেক আর্মস আসছে। আমরা 17-18টা আর্মস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে। অর্থাৎ কে আপনারা সমস্ত কিছু হলে, সে কয়লা চুরি হোক, বালি চুরি হোক, ট্যাপ কেলেঙ্কারি হোক, অস্ত্র পাওয়া যাক, সবকিছুতেই রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেন। কিন্তু সব দোষ তো কেন্দ্রের। কেন্দ্রের কি দোষ নেই? কি করে অস্ত্রগুলো ঢুকছে, কি করে এই একের পর এক কেলেঙ্কারি হচ্ছে, কেন্দ্র কেন টাকা দিচ্ছে না, নাকা তল্লাশি করার কথা বলছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ সব মিলিয়ে কেন্দ্রকে তো দায় নিতেই হবে। অবশ্যই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এটা কেন্দ্রের দোষ। তৃণমূলের বিভিন্ন সময় বিভিন্ন নেতা মন্ত্রী, তাদের বিরুদ্ধে বিভিন্ন বিপুল পরিমাণের দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা খাদ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেটাও কেন্দ্রীয় সরকারের দোষ। আমি আসছি মূল প্রসঙ্গে। দেখুন, আজকে আমরা একটা নতুন ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত প্রথম মুখ্যমন্ত্রী যিনি নিজেই মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের দিকে আঙুল তুলছেন, নিজে পুলিশ মন্ত্রী হয়ে বলছেন পুলিশের নিচুতলা তারা কাজ করছে না। তিনি বলছেন ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী বলছেন ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ করছে না। আরে আপনার আন্ডারে যদি দুটো ডিপার্টমেন্ট, দেখো স্বাস্থ্য দপ্তর নিয়েও তো আমরা দেখিয়েছি যে স্বাস্থ্য দপ্তর পুরো সরি টু সে মা কা ভোগ বে গয়া। তো সেই জায়গা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তাহলে আছেন কেন? পদত্যাগ করুন। আপনি যে ব্যর্থ সেটা তো আপনি নিজেই প্রমাণ করে দিলেন, আমাদের তো আলাদা করে নতুন করে বলতে হলো না। আচ্ছা, আপনার রাহুল বাবু বললেন যে এই খনিগুলো নিয়ে কেন্দ্রীয় সুরক্ষা ওখানে দেওয়া হয়। বলি, উনি কোন রাজ্যে বাস করেন? উনি জানেন না যে অবৈধ খনি কিভাবে সেখানে খনন করা হয়? অবৈধ খনি থেকেই তো কয়লা লুট হচ্ছে, অবৈধ খনি থেকেই তো কয়লাগুলো লুট হয়ে এই অনুব্রত মণ্ডলের মতন লোকজন তারা কয়লা পাচার করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুর্নীতি করলে আমি বাঁচাবো না। শেষ 10 সেকেন্ড আমি বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলে না, সবসময় উনি কোনো খোঁজেন সফট টার্গেট। পুলিশের নিচুতলা কর্মীরা উনি ভালো করে জানেন, তারা প্রোটেস্ট করবেন না, তারা প্রতিবাদ করবে না যে দিদি এটা আমাদের জন্য হচ্ছে না, এটা উপরতলা থেকে আমাদের কাছে এগুলো আসছে, আমরা কি করব। আর একটা কথা, শেষ কথা, উনি বলছেন ট্রেনে করে নাকি অস্ত্র আসছে। ঠিক আছে, ওনার কাছে নিশ্চয় খবর আছে। বলছি ট্রেনটা তো না হয় আপনার হাতে নেই, কিন্তু আন্তঃরাজ্য সীমানা দিয়ে যখন গাড়িগুলো ঢোকে, বাসগুলো ঢোকে, সেগুলো তো আপনার পুলিশ দেখে নাকি? সেগুলো দেখে না। এইখানে অস্ত্র ভান্ডার পাওয়া গেল শিয়ালদা বৈঠকখানা বাজারে, সেটা হয়ে গেল কেন্দ্রের দোষ। এই রাজ্যে ওপেন দিনে দুপুরে আপনার কাউন্সিলরকে অ্যাটাক টার্গেট করা হলো, আপনার এখানে কর্মীকে মারা হলো, সেইগুলো হচ্ছে দোষ। স্বীকার করুন, পুলিশ মন্ত্রী হিসেবে, ভূমি রাজস্ব মন্ত্রী হিসেবে এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি পুরোটাই ব্যাক। আমি অবশ্যই এই নিয়ে সিপিএম কংগ্রেসের প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রীর নিশানায় আজকে পুলিশের একাংশ, কিছু লোকাল পুলিশ, তারা তাদের কাজ ঠিকঠাক করছে না। পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি কয়লা সিমেন্টে চুরিতে সাহায্য করছে। আমি এখানেই চয়নদার কাছে আসবো। চয়নদা, যদি ধরে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, পুলিশ মন্ত্রী বলছেন, সুতরাং নিশ্চয়ই করছে, নিশ্চয়ই তার কাছে ইনফরমেশন রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে কেন একেবারে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন গ্রেফতার করা হচ্ছে না? তাহলে তো এই সমস্ত বিষয়গুলো বন্ধ করা সম্ভব হতো। পুলিশ মন্ত্রী তো জানেন বলেই বলছেন। আমি একমত নই আপনার সঙ্গে। কে বলেছে পুলিশকে গ্রেপ্তার করা হয়নি? পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে তো। সঞ্জয় রায় গ্রেপ্তার হয়নি? 4তলা অবধি বিরাট বড় অ্যাক্সেস ছিল, আজকে করে 4তলা অবধি উঠে যেত। সিভিক ভলান্টিয়ার পুলিশের দপ্তরে পুলিশের ইয়ে লাগানো বাইক নিয়ে ঘুরতে, লোগো লাগানো বাইক নিয়ে ঘুরতো। অবশ্যই পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত কিছুই, সমস্তটাই তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব পালন করেন লোকাল পুলিশ থানার যে অফিসার। তো সেক্ষেত্রে স্বাভাবিক পুরো যুক্তিটাই তো নিজের বিরুদ্ধেই ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী। এখানে দুর্নীতি হচ্ছে মানলেন, পুলিশ সাথে যুক্ত মানলেন, এবং শুধু তাই নয়, আলু ইত্যাদি প্রভৃতির যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তাতেও তার সরকারের ব্যর্থতা দায়ী তিনি মানলেন, অথচ তিনি নিজে দায়ী নন। এবং আজকে উনি বারবার আমাকে বলতে হচ্ছে আমি 1 টাকাও নিই না, তাহলে বাকিরা টাকা নেয় তিনি মানছেন। এই টাকা নেওয়া লোকজনদেরকে তিনি সঙ্গে নিয়ে চলছেন। এবং আজকে যেগুলো বললেন, আপনার মুখ আপনি দেখো বলে কালীপ্রসন্ন সিংহের যে হুতুম বাজানোটা, তাতে এই বইটার উল্লেখ আছে, আপনার মুখ আপনি দেখো। মমতা ব্যানার্জি আপনার মুখ আপনি দেখছেন, আপনার মুখ আপনি দেখছেন। কাজে এই দেখে ওনার নিজের ইরিটেশন হচ্ছে বলে আজকে যেটা বললেন এই প্রেস কনফারেন্সটা পুরোপুরি নিজেকে নিজে দায়ী করলেন।
নিজেকে নিজে দায়ী করলেন এবং আমি পার্থদার কাছে আসবো। যেভাবে তারপর আপনার কাছে আসবো, চলে গেলেন যে এইভাবে দুর্নীতিকে নিজে দুর্নীতি করলেন, করে বলছেন যে আমি দুর্নীতি করি। আমি একটু পার্থদার কাছে আসবো। পার্থদা, আপনি নিশ্চয়ই শুনেছেন বা দেখেওছেন যে ফিরহাদ হাকিম যখন সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা ঘটলো, ফিরহাদ হাকিম বলেছেন এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও, পুলিশকে উদ্দেশ্য করে। তারপরেই আপনার দেখলাম বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হলো। মুখ্যমন্ত্রী আজকে নিজে আবার নাকা চেকিং এর উল্লেখ করলেন। নাকা চেকিং এর দূর করা কি সম্ভব হবে? হামলা বন্ধ হবে? এর আগে আমরা মেয়র সাহেবকে যে কথাটা বলতে শুনেছি সেদিনের এই ঘটনার পরে সেটা স্পষ্টভাবে নির্দেশ করে যে তিনি মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী হিসেবেও রয়েছেন, তার যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন 1 নম্বর। কিন্তু আর এছাড়া আমরা বিভিন্ন সময় দেখেছি যে মুখ্যমন্ত্রী রাস্তায় মিছিল করছেন বিচার চেয়ে, নানা রকম দাবি তুলে, যে দাবিগুলো একটা সূত্রে গাঁথলে দাঁড়ায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন যে তিনি কাজ করছেন না, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি ব্যর্থ বলছেন, এবং আজকে তিনি ল্যান্ড রেভিনিউ দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ বললেন। কে বললেন? না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই হচ্ছে আমাদের অদ্ভুত ট্র্যাজেডি। আর ঘটনা হচ্ছে, আচ্ছা বলুন তো, এই যে আজকে স্বাস্থ্য দপ্তরে আরজি করে এতগুলো ঘটনা হয়ে গেল, ওনাকে তো আমরা এতদিন শুনে এসেছি উনি নাকি সব কিছু জানেন, সব কিছু নাকি ওনার ফাইলে আছে, উনি ফাইল দেখিয়ে বলেন এখানে প্রত্যেকে সব কিছু খবর আমার কাছে আছে, প্রয়োজন হলেই আমি বলে দেবো। যদিও সেই প্রয়োজন কেন যে কোনো দিন হয় না, এত প্রয়োজনের পরও, অথচ তারপরে তিনি বলেন যে আমি কিছুই জানতাম না, আমাকে কিছুই বলা হয়। চয়নবাবু এত কথা বললেন তো, বুদ্ধবাবু যখন 2010 থেকে 2077 থেকে 10 অব্দি উনি নিজে স্বীকার করেছিলেন আমার এখানে 28,000 রাজনৈতিক খুন হয়েছে ওই সময়টুকু, বাকি 56,000 ছেড়ে দিন। পরবর্তীকালে দাঁড়িয়ে এই বুদ্ধবাবু বলেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, আমি গ্রেফতার কেন নেওয়া হচ্ছে না? দুনিয়া বলেছিলেন নিয়ন্ত্রণ নেই। 2013 এর পরে কেন মাঝখানে বললাম তো, আমি বলবো না। রাহুল দা, তার মানে নিয়ন্ত্রণ নেই হবে না। চোরের সরকার থাকে না, আমরা বলিনি তো, বুদ্ধবাবু চোরের সরকার কবে বলেছিল? দ্বিতীয়ত বর্তমান বলেছিল। আচ্ছা, দ্বিতীয়ত আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোথাও দাঁড়িয়ে পুলিশের সমালোচনা করেন বা মনে করেন পুলিশের কোথাও একাংশের কোথাও গাফিলতি হয়েছে, কোথাও না কোথাও গাফিলতি হয়েছে, তাহলে সমস্যা কোথায়? আজকে দাঁড়িয়ে সিপিএম এর জামানা নয় তো, এটা বামের জামানা নয়, যা ভাঙতলা করেছে 34। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি পুলিশের কিছু অফিসার, কিছু কর্মীকে কাঠগড়ায় তুললেন। তিনি আজকে বলেন যে দালালরা সমাজকে শেষ করছে আর ভাগ দিচ্ছে অনেককে, অ্যান্টি কারাপশন ব্যুরোকে আরো শক্তিশালী করতে হবে, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নিতে হবে, আমি পুরো সিআইডির খোলনলচে বদলে দেব। কি বলেছেন তিনি দেখুন। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি কারাপশন ব্যুরোকে স্ট্রং করো, আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে, সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন, কেউ বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবো না, আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? আমি এই প্রসঙ্গে সলিলদার কাছে আসবো। সলিল, আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে রাজনৈতিক নেতা 5 টাকা খেলে বলা হয় 500 টাকা খেয়েছে। নেতারা টাকা খাওয়ার আগে তবু 10 বার ভাবে, তাদের রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। নিচুতলার কিছু অফিসার এবং পুলিশের কিছু লোক যারা সরকারকে ভালোবাসে না, তারা এসব নিয়ে ভাবে না, তারা শুধু নিজেদের স্বার্থটা দেখে। এটা মুখ্যমন্ত্রী যদি জানেন তাহলে কেন ব্যবস্থা নিচ্ছেন না? এক, সিআইডির কথা মুখ্যমন্ত্রী বললেন, সিআইডি তো কেন্দ্রের নয়, সিআইডি তো রাজ্যের। তিনি বলছেন পুরো সিআইডির খোলনলচে বদলে দেবেন। তাহলে কি তিনি আশঙ্কা করছেন সরষের মধ্যেই ভূত রয়েছে? না, তার মানে সিআইডি, তার মানে এডিজি সিআইডি ডাউন টু কনস্টেবল, উনি সবাইকেই পাল্টে দেবেন। তা কাকে দিয়ে কাজ করবেন উনি? আজকে বলুন 107, 108-এ যে হাজার হাজার বিঘে যে জমি যে ভরাট করলো, ভরাট করে বাড়ি হলো, কনস্ট্রাকশন হলো, আনঅথরাইজ কনস্ট্রাকশন হলো, সমস্ত কিছু হলো, ভূমি রাজস্ব দপ্তরের কর্মচারীরা সব কিছু হয়ে যাওয়ার পরে এখন যখন সংবাদ মাধ্যমে এলো, আজকে 7 দিন পরে তারা ওখানে পরিদর্শন করতে গেলেন। দিনের পর দিন ইওডব্লিউ কি করে? ইকোনমিক অফেন্স উইং কি তাদের কাজ, কি তাদের অ্যাক্টিভিটি? এসিবি কি করে? অ্যান্টি কারাপশন ব্যুরো তারা কি করে? তাদের কি ফাংশন আছে? কোনো ফাংশন আমরা দেখতে পাই না। তিনি তো বলছেন অ্যান্টি কারাপশন ব্যুরোকে শক্তিশালী করবেন। শক্তিশালী না, তাদের কাজটা কি করে তারা?
আজ পর্যন্ত কোনো আউটপুট দেখেছো? কথা আছে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কি করে? কথা আছে। তুমি আজকে বলো, তুমি এনফোর্সমেন্ট ব্রাঞ্চটা কি করে? সিআইডি তো কয়েকদিন আগে শিশু চুরি, চাইল্ড ট্রাফিকিং একটা বিরাট গ্যাং ধরলো। একটা এক্সপার্টাইজ ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদের এগেনস্টে যদি থ্রু আউট যদি করাপশনের অভিযোগ আসে, স্টার্টিং ফ্রম এডিজি সিআইডি ডাউন টু কনস্টেবল, কোনো একটা র্যাঙ্কে কয়েকজন অফিসার যদি হতেই পারে, তো তাদের এগেনস্টে কি অ্যাকশন নেওয়া হচ্ছে এখন পর্যন্ত? তারা কটা কেসে অ্যারেস্ট হয়েছে? তাদের কজনের এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে? কজন সাসপেন্ড হয়েছে? আজকে মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী হয়ে উনি এটা কি করে বললেন? আমি আমার চাকরি কিছু বলতে চাইছি। দেখুন, খুব পরিষ্কার কথা, আমি সুনীলদার সঙ্গে একমত। দক্ষতার সঙ্গে পুলিশ জি কর কাণ্ডের যেটুকু প্রমাণ লোপাট করতে পেরেছে, মুখ্যমন্ত্রী সমস্তটাই জানেন। তো ওনার মতোই যে দুষ্কৃতীরাজ, এইখানে খুব পরিষ্কার কথা, রাজ্যের পুলিশ তো কালীঘাটের ভদ্রমহিলার কথা ছাড়া নড়ে না। এবং খুব পরিষ্কার কথা, খুনের আসামিকে পুলিশ সফলভাবে আড়াল করতে পেরেছে। এখনও সিবিআই ঘুরে বেড়াচ্ছে। সিআইডিকে যে শক্তিশালী করবেন, এই প্রমাণ লোপাট করার অপরাধীদের আড়াল করার জন্য শক্তিশালী করতে চাইছেন, তো শক্তিশালী করতে উনি করে ফেলেছেন। আজকে যেগুলো বলছেন সেগুলো অপরাধীদের আড়াল করার দক্ষতাকে দাঁড় করিয়ে। বিনীত গোয়েল তো এই পুলিশের, বিনীত গোয়েল নিচুতর অফিসার ছিলেন না? বিনীত গোয়েল থেকে শুরু করে অনেকেই তো অপরাধীদের আড়াল করতে চেয়েছিলেন। সেই দক্ষতা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে, যে কারণে আজকে সিজিও কমপ্লেক্স ঘেরাও করে আমরা পরিষ্কার বলেছি, তদন্তের নামে তামাশা শুনছি না। সিআইডি যে তামাশা করেছে, রাজ্য পুলিশ যে তামাশা করেছে, একই কাজ সিবিআইকে আমরা করতে দেবো না। কাজে এখানে খুব পরিষ্কার কথা, মমতা ব্যানার্জি যা করছেন করুন, রাজ্যের মানুষ আস্থা রাখতে পারে না বলেই তো তারা সিবিআই চায়। স্বীকার করলেন যে রাহুল দা ওয়ান লাইনার নেব প্লিজ। সিবিআই কি করে করবে? সবাই বলে পাঁচ লাইনার নেব, ওয়ান লাইন। আমার বক্তব্য হচ্ছে কি, আমাকে বলতে বলছি কি, এক মিনিট দাঁড়াও ভাই। না, আমি আপনাকে বলছি, আমি চয়নদাকে। প্রথম কথা হচ্ছে, চয়নবাবু অনেক কথা বললেন। আজকে সিআই আমার কলকাতা পুলিশই একমাত্র ধৃত যে সঞ্জয় রায়কে কলকাতা গ্রেপ্তার করেছে। সাজানো হয়েছে, গ্রেপ্তার করানোর পরে দাঁড়িয়ে আজকে একদম মাঝখানে বলেন, আমি আসবো আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখাবো সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার কি গুরুত্ব আছে আমি জানি না। ফেরাদ হাকিম বা আমি কেউই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তিত নই। কল্যাণের নারদ প্রসঙ্গ টেনে আক্রমণের জবাব দিলেন আজকে সৌগত রায়। দলের কারো সম্পর্কে সমালোচনা করা উচিত নয়, আমি তো কল্যাণ সম্পর্কে কিছু বলিনি, ফের বলেছেন সৌগত রায়। প্রশাসনকে একটু নাড়া দিতে হয়, সেটাই করেছি। মুখ্যমন্ত্রী সবকিছুর ওপরে, তাকে নিয়ে আলোচনা কি আমরা করতে পারি? দেখুন কি বলেছেন সৌগত রায়। একটা জিনিস জানতে চাইবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাকে এবং ফিরহাদ হাকিম দুজনকেই একটা ইস্যু নিয়ে, নারদ ইস্যু নিয়ে আক্রমণ করেছেন, কোনো কথা হলো? ওর আলাদা কথা হলো, এইসব নিয়ে আমরা আলোচনা করিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলে, তার কি গুরুত্ব আছে আমি জানি না, সে নিয়ে ফিরহাদ হাকিমও চিন্তিত না, আমরাও নই। এটা কি আপনি সত্যি মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে চেয়েছিলেন, যেটা বারবার ব্যাখ্যা হতো? কথা তো খুব পরিষ্কার, প্রশাসনকে একটু নাড়া দিতে হয়, সেইটাই দেওয়ার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী তো সব কিছুর ওপরে, তাকে নিয়ে কি আলোচনা আমরা করতে পারি? কল্যাণ দা এরকম ভাবে বলছেন কি কারণে? বলা অন্যায় করেছে, আমি জানি না, কারণ মনস্তত্ত্বের ব্যাখ্যা তো আমার কাছে নেই, আমি সাইকোলজিস্ট নই। বিরোধীরা আক্রমণ করে ঠিক আছে, তাই বলে দলের বিষয়ে লোকেরা নারদ, দলের কোনো লোক সম্বন্ধে দলের অন্য লোকের সমালোচনা করা উচিত নয়। আমি তো কারুর নামে কখনো বলি না। আপনি দলকে অভিযোগ জানাবেন এই যে নারদ ইস্যুতে আপনাকে? কিছু না, কিছু 8.5 বছর হয়ে গেছে, ওর কি গুরুত্ব আছে? অর্থাৎ যে প্রসঙ্গে আজকে সৌগত রায় এই মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছিলেন ফেরাদ হাকিম সৌগত রায়কে আক্রমণ করে? দেখুন, তার তৃণমূলের কংগ্রেসের তো অনেকের বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে, তা তাদেরই তো এখন বেরিয়ে চলে যাওয়া উচিত। নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দুজনেই ইনভলভ রয়েছে। কেন রয়েছে? মমতাজির দোষ নাকি এটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কার রয়েছে? সৌগত রায়ের নেই, ববি হাকিমেরও নেই, হুমায়ুন কবিরেরও নেই, কারণ নেই। যাদের যোগ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলবে, তাদের তৃণমূল ছেড়ে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে সেই যোগ্যতার প্রশ্ন তুলুক। এদিকে এসে বলবে দিদি তুমি ছাড়া কিছু হবে না, তুমি ছাড়া তৃণমূল থাকবে না। আর উল্টো পরে যে দিদির বাইরে যে
দিদির নামে ইনডিরেক্টলি সমালোচনা করবে, সেটাও হয় না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা করে, এতটুকু কথা বলে, তারা তৃণমূলের জার্সিটা ছেড়ে সমালোচনা করুক। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় কোনো অযোগ্যতা আছে, অপদার্থতা আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই যখন তৃণমূল কংগ্রেস, তাহলে তার বাইরে বেরিয়ে গিয়ে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়ে প্রমাণ করে দাও। পুলিশকে সমালোচনা করতে গিয়ে যারা মমতাদিকে ছোট করবার চেষ্টা করছে, তারা অন্যায় করছে। ইনডিরেক্টলি মমতাদির সমালোচনা করাটা ঠিক হচ্ছে না। তাদের ইনডিরেক্টলি সমালোচনা না করে তারা দলের বাইরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেখিয়ে দিই। রাহুল দা, মুখে দুই সাংসদই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন না, কিন্তু এক সাংসদ আর এক সাংসদকে একেবারে তীব্র আক্রমণ সারাচ্ছেন। নারদ সারদায় শুনিয়ে বিরোধীরা নয়, দলের মধ্যেই সমালোচনা শুরু এবং একেবারে তীব্র কটাক্ষ। এক সাংসদ আরেক সাংসদকে আক্রমণ করছেন, বেরিয়ে যেতে বলছেন। দেখো একটা কথা বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 4 বারের সাংসদ, বর্ষিয়ার নেতা। উনি যেটা বলেছেন সেটা ওনার ব্যক্তিগত মতামত, এটা দলের মত নয়। আর দ্বিতীয় কথা, যে পুলিশ বারবার বলা হচ্ছে পুলিশের সমালোচনা করা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করা, আমি এর সাথে ভিন্ন মত পোষণ করি। কেন? আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং পুলিশের সমালোচনা করছেন বা বলেছেন এক শ্রেণীর পুলিশ ইনভলভ থাকলেও থাকতে পারে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি কোনো পুলিশ তার গাফিলতি দেখায়, হ্যাঁ বলতেই পারে, সিআইডিতে বলতেই পারে। উনি মনে করেন যে কোথাও কোনো গন্ডগোল বা কোথাও কিছু সমস্যা আছে, বলতেই পারেন। কারণ এটা তো আর বড় সিকিউরিটি ফোর্স নয়, এটা তো আর কেন্দ্রীয় কোনো অধীনস্থ কোনো কাজ। আবার চয়নরা দীর্ঘ 34 বছর ধরে বাংলায় যা করে গেছে, তো সেটা নয়। আজকে দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেন, তাহলে এটা হওয়াই উচিত, এটা গঠনমূলক সিদ্ধান্ত। না না, আমি বলছি কুণাল আর কল্যাণের এই দ্বৈরথ, সেটা কল্যাণ আর সৌগতর এই দ্বৈরথ দলের মধ্যে, তো দুই সাংসদ একে অপরকে আক্রমণ করছে, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? আমার বলছি পাপিয়া, দলের মধ্যে ব্যাপারে লাভ্যদের ব্যাপারে এটা নিয়ে কারোর কথা না হলেও চলবে। দ্বিতীয়ত, যদি কেউ বলে থাকে সেটা দলের প্রকাশ্যে বলছেন, তো আপনি বলছেন কেউ মাথা ঘামাবে না, প্রকাশ্যে বলছেন তো দলের মধ্যে দরজা বন্ধ করে বলছেন না, ব্যক্তিগত মতামত দিতেই পারেন এবং তার মধ্যে দল দেখছেন, শীর্ষ নেতৃত্ব দেখছেন। বেশ, কুণাল ঘোষ কি বলেছেন? কুণাল ঘোষ কি বলেছেন, সাধারণ সম্পাদক দলের, শুনবো। ভেবে দেখবেন, এটা তৃণমূলেরই একটা স্ট্র্যাটেজি নয় তো, যে তৃণমূলই বাজার দখল করে আছে, আজকে একটু বলে দিল, কাল একটু, আপনারা ব্যস্ত রইলেন, আর ভোটের সময় এরা সবাই মিলে এক হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের জিতিয়ে আনবে, ভোট আসবে, মিলিয়ে নেবেন। তাহলে ভোটেই সব উত্তর পাওয়া যায় তো, পার্থদা? হ্যাঁ, সমস্যাটা সেইখানে যে যত কিছু অন্যায় দুর্নীতি সেটাই ভোটের ফলাফল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা, এটাই আজকে আমাদের দেশে এবং আমাদের এই রাজ্যে এটা বড় ব্যাপার হয়ে গেছে। আচ্ছা বলুন তো, মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি জানতেন না। আরজি করের ঘটনাটায় আপনি বলছি 1.5 বছর আগে তাকে তো একজন ডাক্তার তাকে লিখিতভাবে প্রমাণ সহ তাকে দিয়েছিলেন, কি ব্যবস্থা তিনি নিয়েছিলেন? কিছুই ব্যবস্থা নেননি। অথচ আজকে যখন এই ব্যাপারটা হলো, একই জিনিস, সেইখানে তিনি যা অভিযোগ করেছিলেন সেইগুলো নিয়েই আজকে তদন্ত করতে হচ্ছে। পুলিশের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার। আজকে পুলিশকে কেন মাথাতে ফাইল দিয়ে তাদের মাথা বাঁচাতে হচ্ছে? আরজি করে সেখানে যারা নার্স তারা বলছেন যে পুলিশ আমাদের বলছে আমাদের বাঁচান, আমরা কোথায় পুলিশের কাছে সাহায্য চাইতে যাচ্ছিলাম, তারা উল্টো বলছেন আমাদের বাঁচান। পার্থদা, নিশ্চয়ই আপনার মনে থাকবে মুখ্যমন্ত্রী নারদ কাণ্ড শুধু নয়, সারদা কাণ্ডের পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দাঁড়িয়ে বলেছিলেন কুণাল, সৃঞ্জয়, মুকুল, মদন সবাই চোর আর আমরা সাধু, চোরের মায়ের বড় গলা, তদন্ত করে ফাইল করছি, সব জেলে। আজকে তো কল্যাণ ব্যানার্জি বলছেন যে তারা জড়িত ছিল। জড়িত যদি ছিলেন তাহলে মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে? তো উনি কি খোল নলছে বদলাবেন? উনি খোল বাজাবেন, খোল নলছে বদলাবেন না। উনি খোল বাজাবেন, খোল নলছে বদলাবেন না। ফাটা রেকর্ড বোঝেন? আমি আজকে আবার ফাটা রেকর্ড বাজানো দেখলাম। মমতা ব্যানার্জি বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আগেও বলেছিলেন। তার আউটকাম কি? পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তিনি ঘুরপথে অযোগ্য চাকরি প্রার্থী হয়ে 1 নম্বরে ফার্স্ট হয়েছিলেন। এটা জানার পরে কোর্ট তাকে সরিয়ে দেওয়ার পরেও 2.5 থেকে 3 মাস পরেশ অধিকারী বহাল ছিলেন। পরবর্তীকালে কি দেখলাম? লটারি মন্ডল, যার মাথায় অক্সিজেন কম যায়, তাকে বললেন বীরভূমের বাঘ, তাকে বললেন তিনি ওখানকার শের, কত কিছু তাকে অভিষিক্ত করলেন। পরবর্তীকালে কি দেখলাম? খাদ্য কেলেঙ্কারিতে জেলে থাকা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিক, তার পাশে দাঁড়ালেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ এক্সাম্পল কি? শেখ শাহজাহান, সন্দেশখালীর মেয়েদের পিঠের নামে অত্যাচার করা শেখ শাহজাহানের পাশেও যিনি দাঁড়িয়েছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি বলছেন মুখ্যমন্ত্রী বলছেন দলের নেতারা সবাই বলছেন, তা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? শুধুই কি মুখের কথা?
সুকান্ত মজুমদারকে জুতোর মালা পরিয়েছিল বিজেপি কর্মীরা, যার হয়ে পাঠাচ্ছে গোলা শুভেন্দু অধিকারীর নাম এফআইআর আছে সিবিআই এ। নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে তস্করতায় যুক্ত ছিল, মানব পাচারকারী যুক্ত ছিল, সে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত, চোরের মায়ের বড় গলা। আজকে বিজেপি দাঁড়িয়ে বারবার প্রমাণ করেছে দুর্নীতির আখড়ঘর বিজেপি। চলতে থাকবে, কিন্তু প্রশ্নটা এখানে থাকছে যে আদৌ কি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? মুখ্যমন্ত্রী যে পুলিশ কর্মীদের নিশানা করলেন, সৌগত রায় আগে বলেছিলেন পুলিশের আত্মসন্তুষ্টি হচ্ছে, জানেই তারা যে একই সরকার আছে, আর কিছু করতে হবে না। পুলিশ তাই ভাবছে যেরকম গোয়েঙ্গচ্ছ রুটিনে কাজ করি সেরকম করলেই হবে কসবা কাণ্ডে। এবং আজকে বললেন যে প্রশাসনকে একটু নাড়া দিতে হয়, সেটাই করেছে। শোনিতে আমি এই কাছেই আসবো, আপনিও বারবার বলেছেন যে পুলিশ চাইলে পারে না, এমনটা নয়। বিরোধীরাও বারবার বলে আসলে পুলিশ শাসক দলের কথায় কাজ করে, তাই কি? এটা তো সবাই জানে। আসলে এই শাসক দলের অসততা, দুর্নীতি, মিথ্যাচার, এটা এমন একটা পর্যায়ে পড়েছে যে করাপশন নাও ইজ দ্য রুল অফ দ্য ডে। তুমি ভাবতে পারো তার থেকে তার ম্যানিফেস্টেশন কি? তার ম্যানিফেস্টেশন জনপ্রতিনিধিকে গুলি করছে, সাংসদের নামে গালাগালি করছে, বিধায়ক মন্ত্রীর নামে গালাগালি করছে, মন্ত্রী নিজে বলছে যে আমরা টার্গেট হয়ে যাব। এর ম্যানিফেস্টেশন তো এটাই, অল অ্যারাউন্ড, মানে অল আউট একটা দুর্নীতি। পুলিশকে কানের গোড়ায় দেবে, কানের গোড়ায় দিতে হবে। স্বয়ং মুখ্যমন্ত্রীও 1 দশক আগে বলেছিলেন চাপকে পিঠে ছাল তুলে দেবো। সুতরাং এটা কিন্তু মানে ধারাবাহিকভাবে কনসিস্টেন্টলি চলে আসছে। এর সম্পর্কে কোনো কিন্তু বাদানুবাদ কিছু থাকতে পারে না, এর সম্পর্কে কোনো ডিবেটও হতে পারে না। একদম মুখ্যমন্ত্রী বলেছেন কড়া ব্যবস্থা নেবেন, সিআইডির খোলনলচে পাল্টে দেবেন। কি হয়, কতটা নিয়ন্ত্রণে আসে, অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে, একটু পরে দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপিএন।